আসসালামু আলাইকুম। শুরু করছি পাওয়ার পয়েন্টের উপর নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা এই সিনারিটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা শিখব। আজকের ভিডিওটি দেখার পরে আপনার পাওয়ার পয়েন্টের প্রতি নতুন করে আগ্রহ জন্মাবে আশা করতেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ভিডিওর ভিতরে অনেক এমন ইনফরমেশন দেব কিভাবে এই পিকচারগুলি অ্যানিমেটেড পিকচারগুলি ডাউনলোড করতে হয়, কিভাবে একটি সিনারি তৈরি করতে হয়, তো এবং কিভাবে অ্যানিমেশন দিতে হয়, এই সব পাওয়ার পয়েন্টের মূল বিষয়গুলি আমরা একটা ভিডিওর মাধ্যমে কভার করব এবং এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো আমরা সরাসরি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শুরু করি। আমরা প্রথমে এই পাওয়ার পয়েন্টটাকে স্লাইড শো এর মাধ্যমে আপনাদেরকে একটু প্লে করে দেখাই। দেখেন ফ্রম বিগিনিং এ ক্লিক করলাম এখান থেকে। এবার যদি আমি ক্লিক করি, পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা অংশ চলতে শুরু করতেছে। দেখেন এরপরে দ্বিতীয় ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতেছি পাখিটা উড়ে যাইতেছে এবং পরের ক্লিক করার পর পরের যে পাখিগুলি এগুলি যাইতেছে। তো আমরা এই সবগুলি বিষয় একসাথে দেখব এবং পাওয়ার পয়েন্টের বেসিক যে বিষয়গুলি এই বিষয়গুলি শেখার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবশেষে আমি দেখাবো যে এই পাওয়ার পয়েন্টের যে অ্যানিমেশন পিকচারগুলি, যে পিকচারগুলি এখানে চলতেছে, এটা প্রত্যেকটা একটা পিকচার, এগুলি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এই বিষয়টা ভিডিও শেষে দেখাবার চেষ্টা করব। তো এই সিনারিটি তৈরি করার জন্য আমরা প্রথমেই পাওয়ার পয়েন্টের ওপেন করার পর এখান থেকে ফাইল এবং নিউ থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। এখানে দুইটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্স দুইটাকে আমরা যদি ডিলিট করে দিতে চাই, এখান থেকে লেআউট থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। এখানে কোনো টেক্সট বক্স নাই। এবার আমরা পাওয়ার পয়েন্টের এই ভিতরকার যে এলিমেন্ট গুলো আছে এইগুলি আমরা পাওয়ার পয়েন্টে একে একে আনার চেষ্টা করব। প্রথমে আমরা এই রোডটাকে তৈরি করব। রোডটা একটা শেপের মাধ্যমে আমরা তৈরি করি। এখান থেকে দেখেন ইনসার্ট থেকে শেপ থেকে আমরা একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম এবং একটা রেক্টাঙ্গেল শেপ এখানে অঙ্কন করলাম। এরপরে আমরা শেপের কালারটাকে ব্ল্যাক করে দিলাম। এবার আমরা আবার একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম এবং এখানে আরেকটা রেক্টাঙ্গেল আঁকলাম চিকুন করে এবং এই রেক্টাঙ্গেলের কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। এবার কিবোর্ড থেকে এই ছোট রেক্টাঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, একটা ডুপ্লিকেট তৈরি হলো। এবার ঠিক মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা যথাস্থানে এটাকে স্থাপন করি একটু ফাঁকা দিয়ে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে দেখেন ওই যে অ্যালাইনমেন্টে আমরা আগের শেপটাকে রেখেছিলাম ওই অ্যালাইনমেন্টই কিন্তু এটা কপি হয়েছে। আবার কন্ট্রোল ডি, দেখেন এখানে ঠিক রাখলাম। এবার কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি বা সবগুলি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এবার আমরা শিফট চাপ দিয়ে সবগুলিকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা রাইট বাটনে ক্লিক করি এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পর গ্রুপ থেকে গ্রুপ করে দেই। এবার আমরা এটাকে অ্যালাইনমেন্টে যাই এবং অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিই। তো মাঝখানে আসলো আমাদের রাস্তা কিন্তু তৈরি। এর পরের অংশটা দেখি। পরের অংশে আমরা একটা মাঠ তৈরি করব। মাঠ তৈরি করার জন্য আমরা আবার একটা রেক্টাঙ্গেল টুল নিব, শেপ থেকে রেক্টাঙ্গেল, এবং এখান থেকে আমরা সম্পূর্ণ এই জায়গাটা জুড়ে একটা শেপ তৈরি করলাম এবং এখান থেকে শেপ ফিল কালার থেকে আমরা যদি গ্রিন কালার নেই এবং আমরা শেপ ইফেক্ট থেকে প্রিসেট থেকে আমরা একটু এরকম শ্যাডো দেওয়ার চেষ্টা করি। তো আমরা একটা শ্যাডো দিলাম এবং আবার ইফেক্টে গেলাম। এখান থেকে রিফ্লেকশন হালকা একটু সফট করে দেই। এবার আমরা আবার ইফেক্টে যাই, এখান থেকে ভিভেল থেকে আমরা একটা ভিভেল তৈরি করি। এবার কালারটাকে হালকা একটু লাইট করে দেই, লাইট গ্রিন করি। এবার আমরা দেখি পরের অংশটা। এবার এখানে কিছু ট্রি আছে, এই ট্রিগুলি আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম ডেস্কটপে। তো আমরা এখান থেকে ট্রিগুলোকে নিয়ে আসি, ইনসার্ট এবং পিকচার দিস ডিভাইস। ডেস্কটপে আমার ফোল্ডারে রাখা আছে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল নামে। এখান থেকে আমরা ট্রিটাকে ইনসার্ট করি। এবার আমরা এটাকে কর্নার থেকে ছোট অ্যাডজাস্ট করে দেই। শুধু ট্রিটাকে সিলেক্ট করলাম এবং আমরা এটাকে ছোট করলাম। এটা আমরা এখানে রাখলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে আরো একটা কপি করি এবং একটু ছোট করে দেই। আবার কন্ট্রোল ডি প্রেস করলাম। এরকম আমরা কয়েকটা ট্রি নিলাম। এবার এটাকে একটু বড় করে দেই। মোটামুটি ঠিক আছে। আমরা আগের টিউটোরিয়ালটাকে দেখি এবং এই যে ট্রিগুলি আছে আমরা এবার এটাকে ইনসার্ট করি। আবার আমরা ইনসার্টে গেলাম, এখান থেকে পিকচার থেকে ডিস ডিভাইস। আমরা একসাথে অনেকগুলি পিকচারকে ইনসার্ট করি। দেখেন এটা সবগুলিকে একসাথে ইনসার্ট করলাম। একটু অপেক্ষা করি আসার জন্য এবং আমরা এখান থেকে একটু ছোট করি সবগুলিকে। এবার এখানে একটা ক্লিক করলাম। আমরা যে এই ট্রিটাকে এবার একটু নেই এবং রিসাইজ করি, এখানে পাশে বসিয়ে দেই। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কপি তৈরি করি। বাস, এবার আমরা এখান থেকে গাড়িটাকে একটু পাশে সরিয়ে রাখি। এই পিকচারটাকে আমরা এখানে নিলাম এবং ছোট করে দিলাম। আমরা এর কয়েকটা কপি এখানে রাখতে পারি। কন্ট্রোল ডি সোজাসুজি এখানে রাখলাম এবং এখানে কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন রাস্তার পাশে এক সারি কিন্তু এখানে হইতেছে। তো আমরা আবার এটাকে কন্ট্রোল ডি প্রেস করি এবং এই পাশে রাখি এবং কন্ট্রোল ডি প্রেস করি। বাস, এবার আমরা আমাদের কারটাকে রোডের উপরে রাখি। এবার আমাদের যে ম্যান আছে এই ম্যানটাকে রাখি এখানে
রিসাইজ করি এবং এখানে রাখি। আর আমাদের যে পাখিগুলি আছে এই পাখিটাকে উপরে নিয়ে যাই এবং একটু রিসাইজ করে দেই। আমাদের এই ট্রিটা এখানে নিয়ে রাখি একটু ছোট করে। তো আর এই যে ঘাসগুলি আছে আমরা ঘাসগুলিকে আমরা যদি এখানে দেখি এখানে একটা সিনারি আমরা মিস করেছি। এই সিনারিটা আমাদের ইনসার্ট করতে হবে। আমরা এখান থেকে ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এখান থেকে এই সিনারিটা আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পর আমরা এখানে এটাকে বসিয়ে দেব। এবার আমরা এই পাশ থেকে এটাকে টান দিয়ে বড় করব, এই পাশটাকেও অ্যাডজাস্ট করে দেব এবং পাশে রাখলাম। আমরা একটা জিনিস মিস করেছি, আমাদের রাস্তার পাশে একটা সাদা বর্ডার দরকার। দেখাই আপনাদেরকে, একটা বর্ডার দিলে আরো সুন্দর লাগবে। তো এবার আমরা রেক্ট্যাঙ্গুলার যে টুল আছে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা এখান থেকে শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই এবং আমরা এখান থেকে একদম রাস্তার এই মাথা পর্যন্ত একটা শেপ আঁকি এবং এখান থেকে হোয়াইট কালার করি এবং এবার আমরা এটাকে একটা কপি করি কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে এবং এটাকে এপাশে এনে দিই। আমাকে একটু বড় করতে হবে, আমরা একটু বড় করে দিই। বাস আমাদের কাজ কিন্তু শেষ। তো এভাবে আমরা একটা সিনারি তৈরি করতে পারি। এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার পরে এবার আমরা যে কাজটা করব, আমাদের এই যে গাড়ি আছে গাড়িটাকে চলমান করার জন্য আমাদেরকে অ্যানিমেশন দিতে হবে এবং প্রত্যেকটা ফাইলের উপরে আমরা যদি অ্যানিমেশন দিই, যেমন প্রথমে পাখির উপরে অ্যানিমেশন দিই, দেখেন এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড অ্যানিমেশন এবং নিচের দিকে যাই কাস্টম পাথ, আমরা এখান থেকে কাস্টম অ্যানিমেশন দেব। আমরা এই পাখিটাকে একটু এরকম ভাবে যাতে উড়ে যায় মাউসের বাম বাটনে চাপ দিয়ে এবং সর্বশেষ অপশনে জায়গায় গিয়ে আপনি ডাবল ক্লিক করবেন। দেখেন পাখিটা কিন্তু দ্রুত যাইতেছে। আমরা এটাকে এখানে ডিউরেশনটা সেকেন্ড হিসেবে আছে, আমরা এখান থেকে 10 সেকেন্ড করে দিই এবং এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করি। দেখি এবার কিন্তু আস্তে আস্তে যাইতেছে। তো এবার ম্যানটাকে সিলেক্ট করি। ম্যানকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড অ্যানিমেশন এবং এটাকেও কাস্টম পাথ করে দিই। সোজাসুজি যাবে, একটু হালকা ঢেউ হবে। এখান থেকে ডাবল ক্লিক আমরা এটাকে একটু স্লো করব। আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করতেছি এবং অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে কাস্টম পাথ এবং এখানে কাস্টম পাথটা সিলেক্ট করে দিই, সোজাসুজি যাবে, ডাবল ক্লিক। আমরা এটাকে আরো স্লো করব, 10-এর উপরে রাখবো। রাস্তাটাকে আমার সেন্ড ব্যাকওয়ার্ড করতে হবে, পিকচার ফরম্যাটে সেন্ড ব্যাকওয়ার্ড। এবার আমার গাড়িটা দেখি, গাড়িটাকে ক্লিক করার পর আমরা ব্রিং ফরওয়ার্ড করে দেব। হ্যাঁ আসছে। এবার আমরা এটার উপর একটা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন ট্যাবে ক্লিক করি এবং এখান থেকে অ্যাড অ্যানিমেশন এবং এখান থেকে কাস্টম পাথ, সোজাসুজি যাবে এবং এখান থেকে গিয়ে এখানে ডাবল ক্লিক করি। দেখি তো আমরা এটাকেও ডিউরেশনটা 8 সেকেন্ড করে দেই এবং প্রত্যেকটা অ্যানিমেশনকে আমরা এখানে অন ক্লিক আছে উইথ প্রিভিয়াস করে দেব। প্রিভিয়াস, এটাকে উইথ প্রিভিয়াস করব অর্থাৎ আগেরটার সাথে এবং এটার উপরে উইথ প্রিভিয়াস। এবার আমরা প্রিভিউ বাটনে ক্লিক করি, দেখেন সবগুলোই একসাথে চলা শুরু করতেছে। তো এভাবে আমরা একটা সিনারি তৈরি করতে পারি এবং এই এলিমেন্টস গুলি আমরা কোথা থেকে ডাউনলোড করলাম এই বিষয়টা আপনাদেরকে যদি একটু দেখাই, যে এই ধরনের অ্যানিমেশন গুলি ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোমে যাবেন এবং গুগল ক্রোম থেকে আপনারা সার্চ করবেন। যেমন আমরা যদি লিখি কার, কার গিফ GIF, এই কারটাকে যদি দেখি, দেখেন এই কারগুলি কিন্তু এভাবে অ্যানিমেটেড হবে। আমরা এখানে যদি দেখি এই কারটাও কিন্তু অ্যানিমেটেড হইতেছে। তবে একটা বিষয় হলো এগুলি ডাউনলোড করার সময় লক্ষ্য রাখতে হবে যেন ব্যাকগ্রাউন্ড না থাকে। আমরা এই কার গিফট লেখার পরে, যেমন আমরা একটা আমরা একটা বার্ড অর্থাৎ পাখি ডাউনলোড করব, তো BIRD বার্ড গিফ লিখতে হবে, নো ব্যাকগ্রাউন্ড অথবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা সার্চ করি, তো আমাদের এই যে পাখিটা এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা এটাকে সিলেক্ট করি, দেখেন এই পাখিটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এটা উঠতেছে না, এই কারণে আমরা পরবর্তী পাখিটা সিলেক্ট করি। তো এটা ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে, রাইট বাটনে ক্লিক করার পর সেভ ইমেজ অ্যাজ দেওয়ার পরে এখানে দেখেন গিফ ইমেজ লেখা আছে। এবার আমরা ডেস্কটপ সিলেক্ট করি এবং সেভ করি। তো এই পাখিটার কিন্তু এগুলোর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। দেখেন এটা যদি গিফ ফাইল হয় এবং ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে সুন্দর হবে। এটা গিফ ফাইল না, গিফ ফাইল হইলো নড়াচড়া করতো। আমরা একটু অপেক্ষা করি। এখানে দেখেন এটা কিন্তু গিফ ফাইলে আছে, দেখেন এই একটা আছে। আমরা যদি এইগুলিকে নিতে চাই নিতে পারবো। এছাড়াও যে অন্য যে পিকচারগুলি আছে, যেমন এখানে এই যে ট্রি, আমরা এটাকে ডিলিট করে দিই। ট্রিগুলিকে কিভাবে ডাউনলোড করলাম এবং এই ট্রিগুলি বিশেষভাবে এখান থেকে আমরা যে কোনো পিকচার ডাউনলোড করার সময় আমরা সামনে লিখে দেব যে TREE ট্রি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। দেখেন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে বুঝবেন, এখানে ক্লিক করার পরে যদি দেখেন প্রথমে সাদা কালার আসছে পিছনে এবং একটু পরে যদি কালারটা রিমুভ হয়ে যায় তবে বুঝতে হবে এটা ট্রান্সপারেন্ট আছে। তো রিমুভ হইতেছে না, সুতরাং এটা ট্রান্সপারেন্ট নাই। আমরা এখানে একটা ক্লিক করি, প্রথমে সাদা কালার আছে, আমরা এরপরে ট্রান্সপারেন্ট কালার হইতেছে না, আমরা এখান থেকে আরেকটা ক্লিক করি,
গাছটা একটু দেখি, এটা পিএনজি লেখা আছে, যদিও পিএনজি লেখা থাকলে হওয়ার কথা। দেখেন এখানে কিন্তু সাদা কালারটা চলে গেছে, সুতরাং এটা কিন্তু পিএনজি ফাইলে আছে। আমরা রাইট বাটনে ক্লিক করি এবং সেভ ইমেজে ক্লিক করি। সেভ ইমেজে ক্লিক করার পর এখানে লেখা আছে পিএনজি, ডেস্কটপ সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করি। তো এবার আমরা পাওয়ার পয়েন্টের ভিতরে এটাকে ইনসার্ট করি, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এবং আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করি আর টিডিটাকে দেখি, হ্যাঁ এই টিডিটা ইনসার্ট করলাম। এবার দেখেন এই টিডিটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে একদম যে জায়গায় আপনি রাখতেছেন ওই জায়গার অবস্থাটা ধারণ করতেছে। তো এইভাবে আমরা বিভিন্ন এলিমেন্টস ডাউনলোড করে পাওয়ার পয়েন্টে বা অন্য কোনো ডকুমেন্টে ব্যবহার করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং অ্যানিমেশন দেওয়ার ব্যাপার এবং এই যে শেপ থেকে এই রাস্তাটা তৈরি করার ব্যাপার, এই বিষয়গুলো যদি আপনার ভালোভাবে বুঝতে হয় তবে আমাদের পাওয়ার পয়েন্টের আরো অনেকগুলি ভিডিও দেওয়া আছে প্লে লিস্টের ভিতরে, আপনারা ওখান থেকে ওই ভিডিওগুলি দেখবেন। এবং মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডের অনেকগুলি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। কারণ পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলির সাথে সংযোগ আছে। আমরা এই যে বেসিক কাজগুলি ওয়ার্ডের যে টিউটোরিয়াল গুলি আছে ওগুলির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। ওই ভিডিওগুলি দেখলে আপনারা এগুলি শিখতে পারবেন আশা করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।